আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পথে অভয়া মঞ্চ। এখনো বিচার না মেলার অভিযোগ, সই সংগ্রহ অভয়া মঞ্চের। অভয়ার ন্যায় বিচার দ্রুত এবং নিরপেক্ষভাবে শেষ করতে হবে। দ্বিতীয়ত, বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে বজায় রাখার আজকের দিনে খুব জরুরি। তৃতীয়ত, আইনের ঊর্ধ্বে কেউ না, সে পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা, এই কথা সুপ্রিম কোর্টকে আবারও বলতে হবে। সেই কথাটাই আমরা জানাবার জন্য আমরা মানুষের সই সংগ্রহ করছি, আমরা সই করছি। আগামী 3 মাস আমরা সই সংগ্রহ করব। আগামী 9ই ফেব্রুয়ারি এখনো পর্যন্ত আমরা যা ঠিক করেছি, অভয়ার জন্মদিনে আমরা দিল্লিতে গিয়ে প্রধান বিচারপতির কাছে এই কথা আমরা তুলে ধরব। জনগণমন সম্পর্কে কর্ণাটকের বিজেপি সাংসদের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। রবিবার একটি ভিডিও প্রকাশ করে গেরুয়া শিবিরের অভিযোগ, বাড়ির সামনে অবৈধভাবে বসবাস করছে বহু মানুষ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জনগণমন সম্পর্কে কর্ণাটকের বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে এ রাজ্যেও তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে মনীষীদের কার্যত ময়দানে টেনে এনেছে তৃণমূল বিজেপি। একে অপরকে উদ্দেশ্য করে ছুটছে কটাক্ষ। আর এবার সরাসরি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। কার্যত মালিকানা তার বংশধরদের, যার অধিকার তার বংশধরদের, তারা অত্যন্ত আনন্দিত যে সরকার তাদের নিয়ে বাড়িটি নিয়ে একটা এই প্রচেষ্টা করেছিল। একটা পরিবারের পক্ষ থেকে তাদের লিমিটেশন আছে, তাদের কতটা ক্ষমতা থাকে এ ধরনের একটা স্মৃতি তৈরি করা, স্মৃতিসৌধ বানানো, কিন্তু যেটা সরকারের পক্ষ থেকে অত্যন্ত ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আজকে তার এই অবস্থা আমরা দেখতে পেলাম এবং এই দিনে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা পর্যন্ত জানানোর অধিকারটা কেড়ে নেওয়া হলো। কলকাতার প্রতাপ চট্টোপাধ্যায় লেন। কলকাতায় থাকাকালীন মেডিকেল কলেজের কাছে এই বাড়িতেই থাকতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2006 সালে এই বাড়িকেই লাইব্রেরিতে রূপান্তরিত করে তৎকালীন বামফ্রন্ট সরকার। নাম দেয়া হয় বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার। রবিবার একটি ভিডিও প্রকাশ করে বিজেপি অভিযোগ করে, লাইব্রেরি প্রাঙ্গণে অবৈধভাবে বহু মানুষ বসবাস করছে। খোলা থাকার সময়ও লাইব্রেরি বন্ধ রাখার অভিযোগ তোলে বিজেপি। বিজেপির প্রকাশিত ভিডিওতে একাধিক মানুষকে লাইব্রেরির সামনে শুয়ে থাকতে দেখা যায়। যে বন্দে মাতরম এখনো সিয়াচিন বর্ডারে দাঁড়িয়ে ভারতীয় সৈন্যরা ভারত মাতা কি জয় বন্দে মাতরম বলে, যে ছাত্র পরিষদ এখনো স্লোগান দিয়ে চলেছে মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতরম, শুধু বন্দে মাতরম আমাদের এখানে খণ্ডিত হয়নি, বন্দে মাতরমকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। রবিবার বিজেপির এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 2 বংশধর সজল চট্টোপাধ্যায় ও সুমিত্র চট্টোপাধ্যায়। তাদের অভিযোগ, গত শুক্রবার বন্দে মাতরমের সার্ধশতবর্ষে প্রতাপ চ্যাটার্জি লেনের এই বাড়িতে ঢুকতে বাধাপ্রাপ্ত হয়েছেন তারা। খুঁড়ে রাখা হয়েছে লাইব্রেরির সামনের রাস্তা। বংশ পরম্পরায় আমার একটা দায়িত্ব বর্তায়, আমি ওই বাড়িটাতে দীর্ঘদিন ধরে যাতায়াত করি। প্রথম কথা যেটা, ওই বাড়িতে একটি লাইব্রেরি আছে, শ্রমিক এক্ষুনি বলছিলেন, সবাই জানেন যে লাইব্রেরিটা আছে, কিন্তু আমি যতদিন গেছি লাইব্রেরিটা খোলা পাইনি। আমি ডক্টর বিজলি সরকারের লেখা একটি বই দিতে গিয়েছিলাম লাইব্রেরিতে, সেটা দীর্ঘদিন, একদিন না, কোনোদিন খোলা পাইনি। আশপাশের লোকেদের জিজ্ঞেস করেছি, তারা বলেছে বাড়িটা খোলা হয় না। আমাদের অ্যাকচুয়ালি প্রতাপ চ্যাটার্জির লেনটার ওখানে দীর্ঘদিন ধরে ওই রাস্তাটাকে আমরা সারাবার আর কি বন্দোবস্ত করেছিলাম, কারণ ওখানটায় অনেকদিন ধরে প্যাচ রিপেয়ারিং হচ্ছিল। তো ওখানকার এলাকার মানুষজন চেয়েছিল যে রাস্তাটাকে যাতে সারিয়ে দেওয়া হয়, মানে প্রপারলি সারানো হয়। তো আমাদের যে কাউন্সিলরদের ফান্ড থাকে, বড় ফান্ড থেকেই সেটা আমাদের ওয়ার্ক অর্ডার হয়ে সেই কাজটা দীর্ঘদিন ধরে ওখানে পেন্ডিং হয়ে পড়েছিল, যেহেতু পুজো চলছিল। এগুলো সব হবার পর সেই কাজটা ওয়ার্ক অর্ডারও আমরা পাই এবং আমরা কাজটা শুরু করি। এবার বিজেপিদের সেখানে কর্মসূচি কি ছিল আমরা জানতাম না, তার আগে 2 দিন থেকে আমাদের ওখানে রিপেয়ার ওয়ার্ক চলছিল। এবার তারা এসে আমাদের যারা ঠিকা শ্রমিক ছিল তাদের কাছ থেকে শুভেন্দু অধিকারীর নাম করে তারা টাকা চায়, ওখানে প্রোগ্রাম আছে বলে টাকা চায়, এবং ওখানকার যারা মহিলা কর্মী ছিল তাদেরকে একদম নির্লজ্জ ভাষায়
অপমানজনক বক্তব্য করে ঠিকাদারদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এরই মধ্যে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের প্রশংসা করতে গিয়ে বিশ্বকবির লেখা জনগণমন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি, যা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনায় সরব হয়েছে রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় মিছিল করলেন এই বিষয়কে কেন্দ্র করে, তার সাথে এসআইআরকে যুক্ত করে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমাদের দিক থেকেও এটা আমরা বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দল তাদেরও উচিত এই বিষয়ে একটা ঐক্যবদ্ধ জায়গায় আসা। বিজেপির পক্ষ থেকে, এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও এই অমর সৃষ্টি বন্দে মাতরম, যে বন্দে মাতরম সমস্ত কালের গণ্ডিকে পেরিয়ে তার কালাতীত সত্তাকে প্রতিষ্ঠা করেছে, যে বন্দে মাতরম শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছে, যে বন্দে মাতরম কে ঋষি অরবিন্দ মন্ত্র বলে আখ্যায়িত করেছেন, যে বন্দে মাতরমের অমরতা নিয়ে রবীন্দ্রনাথ 1896 সালের কংগ্রেসের অধিবেশনে বক্তব্য রেখেছেন। তিনি বলেছিলেন জগৎ পৃথিবী কাঁপাবে একদিন। সব মিলিয়ে 26-এর নির্বাচনের আগে মনীষীদের নিয়েও তুঙ্গে রাজনৈতিক চাপানুতো। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।